নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2026 33% উমেন রিজার্ভেশন বিল আমাদের পার্লামেন্টে পাশ হতে পারেনি, কারণ বিরোধীরা বিরোধিতা করে এই বিলটিকে পাশ হতে দেননি। তারা যে কতটা অন্যায় করেছেন মহিলাদের সঙ্গে, এটা ইতিহাস এর সমীক্ষা করবে। এখানে আমি সমীক্ষা করার মতো আমি কেউ নই। আমি আমার ব্যক্তিগত মত থেকে বলতে চাই, এই বিলটি যদি পাশ হতো পার্লামেন্টে, এটা ঐতিহাসিক কদম হতো। মহিলাদের যে আমরা এমপাওয়ারমেন্টের কথা বলি, সত্যি সত্যি আমাদের ভারতবর্ষের নারীরা, ভারতবর্ষের মহিলার নারী শক্তির পরিচয় দিত পার্লামেন্টে গিয়ে। এখন আমাদের বর্তমান 18তম লোকসভায় মহিলাদের সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 74 জন। টোটাল সিট 543, মাত্র সেখানে মহিলা এমপি 74 জন। যদি এটা পাশ হয়ে যেত তাহলে 33% রিজার্ভ সিট থাকতো তাদের জন্য। অর্থাৎ যদি এখন আমরা যদি 543 থেকে যদি 33% যদি বের করি, তাহলে সংখ্যা দাঁড়াবে 179 পয়েন্ট কিছু সামথিং, সেটাকে 180 ধরে নিলাম বা 179 ধরে নিলাম। তাহলে পার্লামেন্টে 179 জন মহিলা বসতো, আর সেখানে এখন বসে আছেন মাত্র 74 জন। তাও কোনো গ্যারেন্টি নেই প্রত্যেক বছর আবার প্রত্যেক পার্লামেন্টে, এটা 18তম পার্লামেন্ট, যখন 19তম পার্লামেন্ট হবে সেখানে মহিলার সংখ্যা বাড়বে কি কমবে আমি জানি না। কিন্তু যদি বিলটা পাস হয়ে যেত তাহলে 179 জন মহিলা পার্লামেন্টে বসতেন, তারা নারীদের সুরক্ষা নিয়ে কথা বলতেন, মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলতেন, তাদের সামাজিক মানসিক দশা পরিবর্তন হতো, পুরুষরা তাদের সমান অধিকার দিত। পুরুষতান্ত্রিক সমাজে আমরা মহিলাদের সম্মান দিতে চাই না। মুখে তো কথা বলি অনেক মহিলাদের সম্পর্কে, কিন্তু ভিতরে আমাদের অন্তরাত্মা অন্য কথা বলে মহিলাদের সম্পর্কে। সেই জন্যই তো এই বিলটা পাস হয়নি। আমি মনে করব যে সমস্ত সো কল্ড ইন্টেলেকচুয়াল, যারা নিজেকে সমাজের পণ্ডিত, গণ্যমান্য ব্যক্তি, বিদ্বান মনে করেন, তারা এই বিলটার বিরোধিতা করেছেন। তারা বলছেন মহিলাদের আরক্ষণ দিয়ে কী লাভ, মহিলারা তো পার্লামেন্টে গিয়ে নারীদের নিয়ে তো আলোচনা করতে পারেন না, লাভ জিহাদের যে প্রশ্ন উঠছে সেখানে তো তারা কথা বলতে পারেন না, মহিলাদের সুরক্ষা নিয়ে তো কথা বলতে পারেন না, তারা তো রিমোট কন্ট্রোল হয়ে গেছেন কিছু লোকের। এই যে কথা, এগুলো মূর্খতার কথা। আসল কথা, যদি 179 জন মহিলা যদি সেখানে বসতেন, সত্যি সত্যি পার্লামেন্টে তাদের একটা ওজন থাকতো, তাদের একটা ইম্পর্টেন্স থাকতো। আমরা যে কথা বলি প্রক্সি পলিটিক্স, যেখানে মহিলারা তো এমপি হয়ে যান, এমএলএ তো হয়ে যান, কিন্তু তাদের পিছন থেকে কন্ট্রোল করেন তাদের পুরুষ বা অন্য কেউ ব্যক্তি। এই যে কথাগুলো, এগুলো মূর্খতার কথা। যদি এই বিলটা পাস হতো, ভারতবর্ষের ইতিহাস আজ অন্যভাবে লেখা যেত। মহিলারা সেখানে অংশগ্রহণ করে সত্যি সত্যি পলিসি মেকিংয়ে তারা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসতে পারতো। যেমন আমরা বৈদিককালে দেখি গার্গী, বিশ্বভারা, লোপামুদ্রা, সেরকম পরিস্থিতি হতে পারতো। কিন্তু দুর্ভাগ্যবশত বিলটা পাস হয়নি। আমার ব্যক্তিগত মত পাস হওয়া উচিত ছিল।